এবার আসেন শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্বটা মূলত কোন জায়গায়, কেন শিয়াদের সাথে আমাদের বিশ্বাসগত আকীদাগত দ্বন্দ্বটা মৌলিক কোনটা জায়গায়? শিয়াদের একটা বিশ্বাস হলো, আমি আপনাদেরকে তাদের বই থেকে নোট করে শোনাই। শিয়াদের একটা বিশ্বাস হলো 12 ইমাম, তাদের নির্ধারণ করা যে 12 ইমাম, সেই 12 ইমামের ইমামতকে নেতৃত্বকে যারা মানবে না তারা কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 12 ইমামের ইমামতকে নেতৃত্বকে যারা মানবে না তারা কাফের, শিয়াদের বিশ্বাস। তাদের বিখ্যাত আলেম মুহাদ্দিস মুহাম্মদ বিন আলী আল কুম্মি, যাকে তারা আস-সাদুক উপাধিতে ভূষিত করে থাকে, তিনি তার রিসালাতুল ইতিকাদ 103 পৃষ্ঠা 1370 হিজরি ইরান ছাপা, সেখানে উনি স্পষ্ট লিখছেন, ওয়া ইতিকাদুনা ফি মান জাহাদা ইমামাতা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব ওয়াল আইম্মাতি মিন বা'দিহি আলাইহিমুস সালাম আন্নাহু কামান জাহাদা নবুওয়াতা জামিউল আম্বিয়া। তিনি লিখছেন, আমাদের বিশ্বাস হলো যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে 12 ইমাম তাদের ইমামতকে বিশ্বাস করবে না, ওই ব্যক্তি হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সকল নবী রাসূলের নবুয়তকে অস্বীকার করল। আরো লিখছেন তিনি, ওয়া ইতিকাদুনা ফি মান আকাররা বি আমিরুল মুমিনিন ওয়া আনকারা ওয়াহিদান মিম্মান বা'দাহু মিনাল আইম্মা, যে ব্যক্তি শুধুমাত্র হযরত আলীর ইমামতকে বিশ্বাস করে কিন্তু তার পরবর্তী 11 ইমামকে যারা বিশ্বাস করে না, আন্নাহু বিমানজিলাতি মান আকাররা বিজামিউল আম্বিয়া ওয়া আনকারা নবুওয়াতা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সকল নবীকে স্বীকার করে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বীকার করে না। তাহলে আমরা এই 12 ইমামকে স্বীকার করি না, আমরা 12 ইমামকে বিশ্বাস করি না। আহলুস সুন্নাহ, আল্লাহ রাসূল কোন হাদিসে এই 12 ইমামের কথা বলেন নাই, সাহাবায়ে কেরাম কেউ এই 12 ইমামের কথা জানেন না, এটা তাদের আবিষ্কৃত জিনিস। সেই 12 ইমামকে বিশ্বাস না করার কারণে তাদের বিশ্বাস হলো যারা বিশ্বাস করবে না তারা কাফের। তাহলে আপনি এবং আমি তাদের বিশ্বাস অনুযায়ী কি কাফের? তাদের কেতাবে উদ্ধৃত জিনিস শুধুমাত্র রাজনৈতিক কয়টা মুখরোচক বুলি আর হুমকি ধামকি দেখেই আপনারা খুব মুগ্ধ হয়ে যান। আপনাদেরকে আমি ইতিহাস শোনাবো শিয়াদের অবদান কতটুকু মুসলিম উম্মার জন্য। একটা দ্বিতীয় আকীদা বিশ্বাস তাদের, তারা মনে করে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে আমরা সুন্নি মুসলমানরা আহলে বাইত তথা নবী পরিবারের শত্রু, এটা তারা মনে করে। আমরা আগেই আমাদের আকীদা বিশ্বাস বলে দিয়েছি, আলীকে আমরা ভালোবাসি এবং তাকে ভালোবাসা ইমানের অংশ মনে করি। ফাতেমাকে আমরা ভালোবাসি, হাসান হোসেনকে ভালোবাসি, তাদেরকে ভালোবাসা আমরা ইমানের অংশ মনে করি। তাদের সাথে বিদ্বেষ পোষণ করে একমাত্র কাফের, মুশরিক এবং মুনাফিকরা। এটা আমাদের আকীদার অংশ। এ সম্পর্কে তারা লিখছে, ওয়া আম্মান নওয়াসিব মিন উলামাই আহলিস সুন্নাহ ফাকাসিরুনা আইদান। তারা লিখছে কাশফুল হাকায়েক একটা কিতাব 249 পৃষ্ঠা বৈরুত ছাপা। তারা লিখছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম যারা মানে সুন্নি আলেম যারা, তাদের অধিকাংশ হলো নবী পরিবারের বিদ্বেষী বিরোধী। নাউযুবিল্লাহ। মিনহুম ইবনু তাইমিয়া, ইবনু কাসির আদ-দিমাশকি, ইবনুল জাওজি ওয়া শামসুদ্দিন আয-যাহাবী, ইবনু হাজাম আল-আন্দালুসি ওয়া গায়রুহুম। বড় বড় ইমাম আমাদের যারা, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনু কাসির রাহিমাহুল্লাহ, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, ইমাম শামসুদ্দিন যাহাবী, ইবনু হাজাম আল-আন্দালুসি, মুসলিম উম্মার শ্রেষ্ঠ সন্তান যারা, তাদেরকে তারা মনে করে এনারা নাকি নবী পরিবারের বিদ্বেষী। ফানাউযু বিল্লাহি মিন যালিক। আমরা তো নবী পরিবারের বিদ্বেষী নই, আমরা নবী পরিবারকে যথাযথ সম্মান করি, যতটুকু করা দরকার ততটুকু করি, আমরা অতিরঞ্জন করি না। তাদের তৃতীয় আকীদা বিশ্বাস, তারা মনে করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রক্ত হালাল এবং তাদের সম্পদ হালাল এবং তারা আমাদেরকে নাপাক মনে করে। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনারা মনে করবেন কি সব কথাবার্তা, ইরানের শিয়ারা তো কখনো এটা বলে না। কোন শিয়া নেতার বক্তব্যে আপনারা কি দেখাতে পারবেন তারা আমাদেরকে কাফের বলে না? কারণ কি, শিয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি হলো তাকিয়া নীতি। তাকিয়া মানে কি? তাকিয়া মানে
এটাকে আমরা বলি যে প্রতারণার নীতি, অর্থাৎ বাইরে একটা ভেতরে একটা। এটা শিয়াদের অন্যতম আকীদার অংশ। তারা মনে করে যে ধর্ম বিশ্বাস প্রচারের জন্য তাকিয়া নীতি তথা ভেতরে একটা বাইরে একটা প্রকাশ করা এটা জায়েজ, শুধু না এটা অবশ্য কর্তব্য। এই নীতির কারণে কোনো শিয়ারা জনসম্মুখে মিডিয়ায় কখনোই তারা আমাদের বিরুদ্ধে বলবে না, ঠিকই আমাদের পক্ষে বলবে, ফিলিস্তিনের পক্ষে বলবে, আমেরিকার বিপক্ষে বলবে, ইসরায়েলের বিপক্ষে বলবে, অনেক তারা দামি দামি কথা বলবে এবং আমরা সেই সকল কথা শুনে মুগ্ধ হয়ে চেতনায় উজ্জীবিত হয়ে যাব, ইরানের পক্ষে সাফাই গাবো। কিন্তু আসলেই এটা তাদের তাকিয়া নীতির অংশ। তাকিয়া নীতিটাই হলো যে তাদের ভেতরে একটা বাইরে একটা। তাদের কিতাব থেকে উদ্ধৃত দেখেন, তাদের বিখ্যাত কিতাব আল আনোয়ার আন নু'মানিয়া, একটি কিতাবের নাম আল আনোয়ার আন নু'মানিয়া, দ্বিতীয় খণ্ড 307 পৃষ্ঠা। সেখানে তিনি এই কিতাবের লেখক তিনি স্পষ্ট বলছেন, জাওয়াজু কতলিহিম আই আন নওয়াসিব ওয়াস্তিবাহাতি আমওয়ালিহিম, নাসিবি তথা নবী পরিবারের বিরোধী যারা, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা, তাদেরকে হত্যা করা বৈধ এবং তাদের সম্পদ গ্রহণ করা, বাজেয়াপ্ত করা বৈধ। এগুলো শুধুমাত্র তাদের আকীদা বিশ্বাসের অংশ নয়, তারা এই আকীদা বিশ্বাস প্রমাণ করে দেখিয়েছে ইতিহাসে। আমি সেটা আপনাদেরকে এখন বলব। এরপর তাদের 4 নম্বর আকীদা বিশ্বাস দেখেন, তারা মনে করে ইমাম মাহদী প্রকাশিত হওয়ার আগে জিহাদ করা নিষেধ। এটা হলো শিয়াদের আকীদা। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি পৃথিবীতে প্রকাশিত হওয়ার পূর্বে কোনো জিহাদ চলবে না। এটা আমাদের মুখের দাবি নয়। আপনারা শিয়াদের আকীদার একটা গুরুত্বপূর্ণ কিতাব, সেই কিতাবের নাম হলো আল কাফি, সেই কিতাবের 8 খণ্ড 295 পৃষ্ঠা। সেখান এই কিতাবের লেখক হলো মুহাম্মদ বিন ইয়াকুব আল কুলাইনি। তিনি একটা হাদিস উল্লেখ করছেন। হাদিসের মধ্যে এসছে, কুল্লু রায়াতিন তুরফাউ ক্বাবলা কিয়ামিল কায়েম আই আল ইমামুস সানি আশার ফাসাহিবুহু তাগুত ইউবাদু মিন দুনিল্লাহি আযজা ওয়া জাল্লা। ইমাম মাহদী প্রকাশিত হওয়ার আগে তাদের 12তম ইমাম, তারা বলে ইমাম মাহদী। এই ইমাম প্রকাশিত হওয়ার আগে যে পতাকা যুদ্ধের জন্য উঠবে, অর্থাৎ যে দল যুদ্ধ করবে, সেই দলটা হলো তাগুত। যে তাগুত কাকে বলে? আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সে হলো তাগুত। এই আকীদা বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে যত মুজাহিদ সংগঠন আছে, যত জিহাদি কাফেলা আছে, সবগুলি হলো তাগুত, সবগুলি আল্লাহদ্রোহী শক্তি তাদের বিশ্বাস মোতাবেক। এবং এজন্যই আপনারা দেখবেন, আরও অনেক রেফারেন্স আমার কাছে আছে, এজন্যই আপনারা দেখবেন শিয়ারা এ পর্যন্ত মুসলিমরা কাফেরদের বিরুদ্ধে যত যুদ্ধ করছে, একটা যুদ্ধে শিয়াদের কোনো অবদান নেই। একটা যুদ্ধ আপনি দেখাতে পারবেন না যে যুদ্ধটা শিয়ারা কাফেরদের বিরুদ্ধে করছে। শিয়াদের যত যুদ্ধ সব সুন্নি আলেমদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ।